অনুষ্ঠান বাড়িতে লুচি কিংবা কচুরির সঙ্গে খাওয়ার জন্য যে ছোলার ডালটা বানানো হয় সেটার রেসিপি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। এই রেসিপিটা বানানোর জন্য একটা গ্রাইন্ডারের মধ্যে নারকেলের টুকরো প্রথমেই নিয়ে নিলাম। এবারে এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম বেশ কয়েকটা আদার টুকরো। এবারে সামান্য জল দিয়ে গ্রাইন্ডারের ঢাকনা বন্ধ করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। আর এখানে দেখো আগে থেকে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হওয়ার পরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা একটু ভেজে নেব। আর ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম নারকেল আদা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে একটু ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নিতে হবে। ফ্লেম যদি হাই করা থাকে তাহলে মশলাটা পুড়ে যাবে আর টেস্টটা ভালো আসবে না। এই সময় এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। ডাল সিদ্ধর সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, তাই সে কথা খেয়াল রেখে কিন্তু এখানে হাফ চামচ নুন দিলাম। এবারে খুব ভালো করে এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখো এটা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সিদ্ধ করা ছোলার ডালটা এখানে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর মশলাটার সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ডালটা যখন কিছুক্ষণ পর ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে কাসৌরি মেথি, আর দিয়ে দিতে হবে শাহি গরম মশলার গুঁড়ো সামান্য করে, আর দিয়ে দিতে হবে একটা ভাজা মশলা যেটার মধ্যে আছে রোস্টেড ধনে জিরে শুকনো লঙ্কা। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই এখানে চিনি দিতে হবে। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর 10 মিনিট থাকার পর এখন দেখো ডালটা কতটা ঘন হয়ে এসেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। ডালটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানিও। আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে একদমই ভুলো না ডালটা খেয়ে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।